হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম নাজমুল হাসান পাপনপুর পার্ক। তো আজকে আমরা টিকিট কাটবো, টিকিট কাটার পরে ভিতরে যাব, দেখি ভিতরদের সৌন্দর্য কতটুকু। চলেন। হ্যালো গাইস, টিকিট কিনা শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করব। দেখেন ভিতরে এখানে গেট আছে, ভিতরে প্রবেশ করব। দারোয়ানকে টিকিটটি দেখিয়ে আমি চটপট করে ভিতরে ঢুকে পড়লাম। তারপর ভিতরে ঢুকে দেখি এত সুন্দর জায়গা, আমি আগে কখনো দেখিনি। এত সুন্দর জায়গা দেখে আমি তো অবাক। আমাদের ভৈরবের মধ্যে এত সুন্দর জায়গা হয়েছে, তারপরে একটি পার্কের মধ্যে। দেখেন এখানে পানি আছে, এখানে পানিতে নাকি মাছ ছাড়া হবে। তো আমি আরো সামনের দিকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন মানুষ আরো সেলফি তুলতেছে, অনেক মানুষ এসেছে। তো আমি দিনের 12টার সময় এসেছি, যার কারণে মানুষের সংখ্যা একদমই কম। আর বিকেলবেলা অনেক মানুষ হয়, সন্ধ্যাবেলা মানুষ হয়, আর বিশেষ করে সন্ধ্যাবেলার ভিউটা অনেক সুন্দর হয়। আর এখানে দেখেন কত সুন্দর করে ঘুরতেছে, তো এটার নাম জানি না, আমি বলতে পারি না। আর এখানে আপুরা চলে যাচ্ছে ঘুরতে। দেখেন এখানে ভিউগুলো যেতে এতটাই সুন্দর, মানুষ না এসে পারবেই না। তো আপুরা এখানে হাঁটতে হাঁটতে ওইদিকে চলে যাচ্ছে। আমার মনে হয় ওইদিকে দোকান আছে, দোকানে কিছু খেয়ে নেবে, কারণ এখানে দুইটা দোকান আছে এই পার্কের মধ্যে। একটার মধ্যে ফুড কফি অনেক কিছু পাওয়া যায়, ফুচকাও পাওয়া যায়। আর আপনারা চাইলে যদি পার্কের মধ্যে কিছু খেতে চান তাহলে এখানে অবশ্যই খাবার পাবেন। তো আমি এখন চলে যাব বাচ্চাদের প্রাইভেট কার চালানোর জন্য। তো দেখেন চলে আসলাম বাচ্চাদের প্রাইভেট কার চালানোর জন্য। আমি প্রথম পারতাম না, যে এই গাড়িটার মালিক উনি আমার দেখাই দিছে যে কিভাবে চালাতে হয়, অবিকল্প প্রাইভেট কারের মতো। শুধু একবার দেখাই দিছে, আমি পেরে গেছি। তো এখানে যদি আপনারা এই প্রাইভেট কারটি চালাতে চান তো 100 টাকা টিকিট লাগে, ঠিক আছে? 5 মিনিট চালাতে পারবেন 100 টাকা করে, সবাই পারবেন। আর এটা একদমই সহজ, সবাই চালাতে পারবেন। তো আমি কিছুক্ষণ চালানোর পরে ওইখানে রাইখা দিলাম, রাইখা তারপর আমি দোকানের সামনে গেলাম। দেখেন এখানে দোকান আছে, কিছু খাওয়া দাওয়ার পর তারপর আবার ভিডিওটি শুরু করলাম। শুরু করার পর আমি ওই দিকে যাইতেছি, ওই দিকে আমি আবার গিয়ে এখানে একটি ট্রেন আছে, বাচ্চাদের ট্রেন, এখানেই আমি উঠবো, ঠিক আছে? দেখেন এই ট্রেনটি অনেক বিশাল বড়, বাচ্চারা এখানেই উঠে, আর আমি এখানে উঠবো, ট্রেনটির মধ্যে উঠবো। দেখেন এই ট্রেনটি অনেক বিশাল একটি বড় ট্রেন, আর এই ট্রেনটি অনেক জোরে জোরে স্পিডে চায়। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন চালু করে দিল। ট্রেন এত জোরে চালাইতেছে আমি বই পেয়ে গেছিলাম, তারপর শক্ত করে ধরে রাখছিলাম। আমার তো মনে হচ্ছে আমি এত বই পাইতেছি, বাচ্চারা কিভাবে এখানে থাকে। আমার সামনের সিটে একজন বড় ভাই বসেছে তার মেয়েকে নিয়ে। তো এত স্পিডে ট্রেনটি চলতেছে, আমি অনেক বই পেয়েছি। আমার মনে হচ্ছে উনি বই পায় না, উনি সুন্দর করে বসে আছে, আমি তো অনেক বই পেয়েছি। তারপরে কোনো মতে এই ট্রেনটির মধ্যে উঠতে কিন্তু 100 টাকা লাগে, ঠিক আছে? 2 মিনিট চালাতে হয়, মানে 2 মিনিট চালাতে হয়, চালানোর পরে আবার স্টপ করে নেয়। তো এখানে আমার টাইম শেষ, 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ট্রেন থেকে নেমে পড়বো, ছটফট করে ট্রেন থেকে নেমে গেলাম। তো সবাই নেমে পড়েছে, আমিও নেমে পড়লাম। আর এখানে দেখেন একটি বাচ্চা, দেখেন কিভাবে খেলা করে, দেখেন জাপ মারে আবার উপরে উঠে জাপ মারে। এটা শুধু বাচ্চাদের জন্য, এখানে বড় মানুষ উঠে না, ঠিক আছে? এটা এখানে 50 টাকা। আর এখানে দেখেন একটা বড় একটি অক্টোপাস, দেখেন অনেক বড়, বিশাল বড় একটি অক্টোপাস। এখানেও মানুষ নাই, বিকালবেলা নাকি এখানে মানুষের জায়গা হয় না। তো এখানে এত মানুষ হয় বিকালবেলা নাকি মানুষের জায়গা হয় না। তো আমি আবার এদিকে চলে আসলাম। এখানে ঘোড়া আছে, দেখেন ঘোড়া, বাচ্চারা এখানে ঘোড়া দিয়ে খেলা করে। তো এখানে বড় মানুষ উঠে না, হয়তো ছিঁড়ে পড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।